নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ বানাবো ঝরঝরে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানো খুবই সোজা আর অল্প সময়ে এটা বানানো যায়, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। এই মেজারমেন্ট কাপের 1 কাপের একটু বেশি। এবার এই চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এটাকে একটা বড় জায়গায় চালটা মিলে রাখতে হবে, যাতে জলটা শুকিয়ে যায়। আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ঘি। আমি 5 চামচ ঘি দিয়েছি, আপনারা একটু বেশিও দিতে পারেন। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা আর দেব গরম মশলা। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলেও হাত দিয়েও মেশাতে পারেন। কড়াতে কিছুটা সাদা তেল ও ঘি দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কাজু বাদাম। এটাও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব কিশমিশ। আরও একবার নাড়াচাড়া করে এবার দিয়ে দেব চালটা। এবার সব একসাথে ভালো করে হালকা আঁচে ভেজে নিতে হবে, গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব জল। হ্যাঁ, জলটা কিন্তু মেপে দিতে হবে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের একটু বেশি চাল নিয়েছি, সেই জন্য জল দিয়েছি 2.5 কাপ। এবার দিয়ে দেব লবণ আর চিনি। চিনিটা বুঝে দেবেন, মিষ্টি যেমন পছন্দ করবেন তেমন চিনি দেবেন। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে হতে দেব 5 থেকে 7 মিনিট। মাঝে একবার খুলে দেখে নেবেন জল ও লবণটা ঠিকঠাক আছে কিনা। 7 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এবার গ্যাসটা বন্ধ করে আরও 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। একেবারে ঝরঝরে হয়ে যাবে। বাসন্তী পোলাওটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। তাহলে চটপট বানিয়ে ফেলুন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।